সে বিছানায় পড়ে গেছে বছরখানেক হলো। পা দুটো চলতে চায় না, মনে হয় যেন বিছানাতে আটকে গেছে দুপা। তাকে সবাই হৈ হৈ করে মাতিয়ে রাখত। সে নিজেও ছিল এমন, চলো বেরিয়ে পড়ি, ভালো লাগছে না, এই বলে বাচ্চাদেরকে তৈরি করে নিজেও তৈরি হতো। স্বামীকে নিয়ে বেরিয়ে পড়তো দূর গ্রামে। এখন সে বিছানায় পড়ে গেছে। তার যে মূল্য ছিল দিন দিন কমে যাচ্ছে। তার সন্তানেরা, তার স্বামী আর তাকে সহ্য করে না, মনে করে বিষ ফোড়া। সে বুঝতে পারে সব কিছু, কিন্তু তবু না বোঝার ভান করে থাকে। কারণ এখন আর সময় নেই কারোর সাথে দুর্ব্যবহার করা। সবাইকে হাতে রাখতে হবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষগুলোর সহযোগিতা চাই তার। সে বুঝে গেছে আর চলতে পারবে না সে। তার পা দুটো যেন আটকে গেছে বিছানাতে। একদিন সে উঠে দাঁড়ালো, দু পায়ে শক্তি এলো থেকে। হয়তো আল্লাহর কাছে প্রবলভাবে চাওয়াতে তার দোয়া কবুল হয়ে গেছে। শক্ত পায়ে সে দাঁড়ালো বিছানা থেকে উঠে। হেঁটে হেঁটে চলে এলো তার চিরচেনা বারান্দায়। ছোট্ট এই বারান্দা থেকে গাছগুলোকে দেখা যায়, যে গাছগুলো সে নিজ হাতে লাগিয়েছে। পূব আকাশে সূর্য উঠেছে, সূর্যের আলোয় চিকচিক করছে গাছের পাতা। সে প্রাণ ভরে শ্বাস নিল, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো তার দুপাকে ভালো করে দেওয়ার জন্য, তার দুপায়ে শক্তি সঞ্চারের জন্য। আবার সে হেঁটে হেঁটে চলে এলো বিছানার কাছে। দূর থেকে দেখল তার স্বামী, সন্তান। ওরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে চিৎকার করে বলল, তুমি ভালো হয়ে গেছো, সুস্থ হয়ে গেছো। আসলেই সে সুস্থ হয়ে গেছে। দৃঢ় পায়ে আবার সে চলে এলো কিচেনে, সবার জন্য কফি তৈরি করলো। তারপর ডিমের অমলেট তৈরি করে পাউরুটি সেঁকে নিল। সবাই আনন্দিত, সুস্থ হয়ে গেছে সে। তার বাড়িটি যেন আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। নিষ্প্রাণ ছিল যে বাড়িটি, আনন্দে যেন সেই বাড়িটিও বলছে, তুমি সুস্থ হয়েছ, আমরা সবাই খুশি।